বাংলাদেশের ইতিহাসের পাতা উল্টালে আমাদের চোখে প্রথম যে নগর সভ্যতার ছবি ভেসে ওঠে তার নাম মহাস্থানগড়। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে বর্তমান বগুড়া জেলার করতোয়া নদীর তীরে গড়ে উঠেছিল এক শক্তিশালী নগর। এই নগরই ছিল প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী। মহাস্থানগড় শুধু একটি শহর ছিল না, এটি ছিল প্রশাসন, রাজনীতি, বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র। বাংলাদেশের নগর সভ্যতার যাত্রা মূলত এখান থেকেই শুরু হয়েছিল। সময়কে যদি পিছনে ফিরিয়ে নিই, খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে, তখন আমরা দেখতে পাই এই অঞ্চলে গড়ে উঠেছে একটি সুসংগঠিত সমাজ ব্যবস্থা। মহাস্থানগড় থেকে পাওয়া ব্রাহ্মী লিপিতে লেখা শিলালিপি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রাচীন লিখিত দলিল হিসেবে পরিচিত। এই শিলালিপি প্রমাণ করে মৌর্য যুগে এখানে রাষ্ট্রীয় প্রশাসন সক্রিয় ছিল এবং সাধারণ মানুষের কল্যাণে সরকারি সিদ্ধান্ত নেওয়া হতো। পুণ্ড্রবর্ধন ছিল প্রাচীন বাংলার একটি বিস্তৃত ও সমৃদ্ধ জনপদ। এখানকার অর্থনীতি গড়ে উঠেছিল কৃষি, নদীপথের বাণিজ্য এবং হস্তশিল্পের ওপর ভিত্তি করে। করতোয়া নদী তখন ছিল একটি গুরুত্বপূর্ণ নৌপথ। এই নদী দিয়েই পুণ্ড্রবর্ধনের সঙ্গে দূর দূরান্তের অঞ্চলের বাণিজ্যিক যোগাযোগ গড়ে উঠেছিল। নদীপথই এই নগরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছিল। মহাস্থানগড়ের নগর পরিকল্পনা ছিল অত্যন্ত উন্নত। নগরটিকে ঘিরে ছিল মজবুত দুর্গ প্রাচীর। এই প্রাচীর শত্রু আক্রমণ থেকে নগরকে রক্ষা করত। নগরের ভেতরে আলাদা আলাদা করে গড়ে তোলা হয়েছিল প্রশাসনিক এলাকা, আবাসিক অঞ্চল, ধর্মীয় স্থাপনা এবং বাজার এলাকা। ইট দিয়ে তৈরি ঘরবাড়ি, প্রশস্ত রাস্তা ও উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা প্রমাণ করে এখানকার মানুষ নগর জীবনের আধুনিক ধারণা ভালোভাবেই জানত। ধর্মীয় দিক থেকেও মহাস্থানগড় ছিল বহুমাত্রিক। এখানে একসময় হিন্দু, বৌদ্ধ ও জৈন ৩ ধর্মেরই প্রভাব দেখা যায়। মৌর্য ও গুপ্ত যুগে হিন্দু ধর্মের প্রভাব বৃদ্ধি পায়। পরবর্তীকালে পাল যুগে মহাস্থানগড় হয়ে ওঠে বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানকার বিহার ও স্তূপগুলো ছিল শিক্ষা ও সাধনার কেন্দ্র। দেশ বিদেশ থেকে ভিক্ষু ও শিক্ষার্থীরা এখানে এসে ধর্ম ও দর্শন চর্চা করত। ৭ম শতাব্দীতে চীনা পরিব্রাজক হিউয়েন সাং পুণ্ড্রবর্ধন ভ্রমণ করেন। তার ভ্রমণ বৃত্তান্তে তিনি এই অঞ্চলের সমৃদ্ধ জনজীবন, শিক্ষা ব্যবস্থা ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। হিউয়েনসাংয়ের লেখায় জানা যায়, পুণ্ড্রবর্ধন তখন জ্ঞান ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এটি শুধু বাংলার নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার ইতিহাসেই একটি উল্লেখযোগ্য স্থান দখল করে। মহাস্থানগড়ের আশেপাশে আজও রয়েছে গোকুল মেধ, ভাসুবিহার, গোবিন্দ ভিটা ও লক্ষিন্দরের মেধের মতো গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। এসব স্থান থেকে পাওয়া মুদ্রা, মাটির পাত্র, অলঙ্কার ও দৈনন্দিন ব্যবহারের সামগ্রী আমাদের জানায় প্রাচীন মানুষের জীবনযাত্রা কেমন ছিল। এসব নিদর্শন প্রমাণ করে পুণ্ড্রবর্ধনের মানুষ শিল্পকলা ও কারুশিল্পে দক্ষ ছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিবর্তন, নদীপথের রূপান্তর এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে মহাস্থানগড়ের গুরুত্ব ধীরে ধীরে কমে যায়। তবুও ইতিহাসের পাতায় এই নগরের গুরুত্ব কখনোই মুছে যায়নি। আজ মহাস্থানগড় একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এখানে প্রতিদিন গবেষক, শিক্ষার্থী ও পর্যটকেরা আসেন বাংলাদেশের প্রাচীন সভ্যতার নীরব সাক্ষ্য দেখতে। সবশেষে বলা যায়, মহাস্থানগড় ও পুণ্ড্রবর্ধন আমাদের অতীতের একটি জীবন্ত স্মারক। এই নগর আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশের ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো। এখানে একসময় উন্নত নগর সভ্যতা, শক্তিশালী প্রশাসন ও সমৃদ্ধ সংস্কৃতির বিকাশ ঘটেছিল। মহাস্থানগড় তাই শুধু একটি প্রত্নস্থান নয়, এটি আমাদের গৌরবময় ইতিহাসের একটি নীরব কণ্ঠস্বর।